হ্যালো, আমার সুইট কিউট বেবি ডলটা কি করে? বাল করে তুই গালি দিছিস তা আমি বেশম খাইছি, এখন আমার জান বের হয়ে যাচ্ছে। আরে বেবি, আমি তো তোমার সাথে কথা বলতেছি, গালি দিলাম কখন? 4 ঘন্টা আগে গালিটা যে দিছিলি সেটা খুলনা থেকে ঢাকায় এসে পৌঁছে গেছে, তাই বিষম খাইছি। স্বামীকে খুশি করতে গেলে এই 4টি কাজ করুন। নাম্বার 1, স্বামীর কথা মতো চলা। নাম্বার 2, একটু ধৈর্য ধারণ করা। নাম্বার 3, স্বামীর আয় বুঝে ব্যয় করা। নাম্বার 4, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। বিয়ের পর বাবার বাড়ির ভাত ততক্ষণ পর্যন্তই সস্তা যতক্ষণ পর্যন্ত আপনার বাবা বেঁচে থাকবে। এরপর স্বামীর বাড়ির ভাত ছাড়া পৃথিবীর সবার বাড়ির ভাতই অনেক দামি হয়ে যাবে। খাবারে যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে তার চিকিৎসা আছে, ঔষধও আছে, কিন্তু কারো কানের ভেতর যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে ওইটার আর কোনো চিকিৎসা নাই। সেটা কোনো না কোনো ভাবে একটা সুন্দর সম্পর্কের মাঝখানে ফাটল ধরিয়েই ছাড়বে। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। বিবাহিত ভাইয়াদের বলতেছি, রাতে যদি বাসায় তাড়াতাড়ি আসেন তাহলে খাবার পাবেন গরম আর বউ পাবেন ঠান্ডা, আর যদি দেরিতে বাসায় আসেন তাহলে খাবার পাবেন ঠান্ডা আর বউ পাবেন গরম। এখন অপশন 2টা আছে আর চয়েস আপনার। একটু লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি দুঃখে থাকেন তাহলে আপনার দুঃখের সময় আপনি কাউকেই পাশে পাবেন না, কিন্তু একটু হেসে দেখেন, আপনার হাসিকে হিংসে করার মতন লোকের অভাব হবে না। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন, মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। কি হয়েছে বৌমা, তোমার মন খারাপ মনে হইতেছে? না মা, তেমন কিছু না। শোন, তুমি যদি তোমার ভালো মন্দের কথা আমার কাছে না বলো তাহলে কার কাছে বলবা? আমার তোমার শাশুড়ি না, বরং বন্ধু মনে করে বলো, কোনো সমস্যা নাই। আর কইস না দোস্ত, আমার শাশুড়ির পোলাটা আছে না, এটা একদম একটা গাধার বাচ্চা। এটা মানে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা তেনা তেনা করে দিল। আর তার থেকেও বেশি খারাপ হয়েছে আমার শাশুড়ি আছে না, হেই বেডি, এই বেডিয়া মানে খাটাইতে খাটাইতে আমার জীবনটারে শেষ করে দিল। মাঝে মাঝে মনটা কি চাই জানোস? মনটা চাই যে হেরে দিয়ে যদি একটা দিন আমি ইচ্ছা মতো খাড়াইতে পারতাম, মনটা একটু শান্তি পেত। ये सब क्या देखना पड़ रहा है? ভাইয়া, ছবি তুলতাম। হ্যাঁ হ্যাঁ, আসেন, ভিতরে আসেন। সোজা হয়ে দাঁড়ান, মাথা স্ট্রেট করেন। হ্যাঁ, একটু হাসেন। হ্যাঁ, হয়ে গেছে। ভাইয়া, ছবিতে আমাকে একটা 12 লাখ টাকা দামের নেকলেস পরাই দিন। কিন্তু আপনি তো নেকলেস পরে আসেন নাই। হ্যাঁ, সেই জন্য তো দিতে বলছি, কারণ আমি যদি মারা যাই আমার হাজবেন্ড অবশ্যই দ্বিতীয় বিয়ে করবে, আর দ্বিতীয় বউ এসে যখন আমার ছবি দেখবে, ছবিতে যখন নেকলেস দেখবে তখন সেটা অবশ্যই খুঁজবে, কিন্তু আসলে তো এরকম কোনো নেকলেসই নাই। তারপর সে যখন খুঁজে পাবে না তখন সে অবশ্যই আমার হাজবেন্ডের কাছে এটা চাবে, কিন্তু যখন দিতে পারবে না তখন দুজনে মারামারি লাগবে, আর এই মারামারি দেখে আমার আত্মা শান্তি পাবে। দিন কিন্তু হ্যাঁ অবশ্যই দিবেন। কি সমস্যা কি আপনার? কলিজা কত বড়? হ্যাঁ, আমার একমাত্র কলিজার টুকরা ছোট বোন, ওর উপরে আপনি বড়ই খাইয়া বড়ইয়ের বেশি ঢেল দিছেন। আপনার মনে হচ্ছে আমি পুইতা ফেলাই? क्या आपने ছোট বোন? ও আমার ছোট বোন। আপনি? আমি বড় বোন। আস্তাগফিরুল্লাহ, কেমনে সম্ভব? আপনার যে মনে করেন যে রূপ, যে চেহারা, আপনার যে ফেস কাটিং, কি কয়? আমি তো মনে করছি আপনি ছোট বোন। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে আপা? একটা পোলা আছে 2 বছরে। ফেলবি করেন আপনি আমার সাথে? পোলা থাকার পরেও একটা মানুষ এত সুন্দর কি করে হয়? হাই হাই, এটা কি? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপা কি জন্য জানি আইছিলেন? আমি কইতাছি বড়ই বড়ই কি? ও ওর নজর ভালো না, ওর নজর ভালো না, চলাফেরা ভালো না, এই জন্য মনে হয় আপনি ঢেল দিয়ে বুঝাইতে চাইছেন। আমি বুঝছি তো, আমার বোনটা আমি চিনি আজকে বাড়িতে সব আপনার দোষ নাই। আয় তুই আজকে। সারাদিন শুধু বাপের বাড়ি সুনাম করতেই থাকে।
তোমাকে একটা সাপ সাপ একটা কথা বলে রাখি, বুঝছো? তোমার বাবার বাড়ির সুনাম আমার সামনে কখনোই করবে না। তোমার গোষ্ঠী কিরকম এটা আমি ভালো করে জানা হয়ে গেছে এই আমার। শুনো, বেশি কথা বলো না, বুঝছো? একদম বেশি কথা বলো না। আমার গোষ্ঠী নিয়ে তুমি কোনো কথা বলতে এসো না। তোমার গোষ্ঠী যে কেমন সেটা আমার জানা হয়ে গেছে। শোনো, আমার বাপ নিতান্ত একটা ভালো মানুষ দেখা এখন আমি তোমার সংসার করে খাইছি। আচ্ছা। আমার মা আগেই বলছিল হ্যাঁ। যে এই ছেলে ভালো না, এটা তুই বিয়ে করিস না। আর আমার মায়ের কথা বলতেছো, আমার মা নিতান্ত একজন ভালো মা, ভালো শাশুড়ি পাইছে। তোমার 14 গোষ্ঠীর কপাল পাইছো দেখা তুমি এখন পর্যন্ত জামাই আদরটা পাও, বুঝছো না? আর তার 1% যদি আমি পাইতাম না এই সংসারে এসা, তাইলে আমি পুরো একটা ভাগ্যবতী বউ হয়ে যেতাম, বুঝছো না? আজকে আমার এই কপালে এই যে ঝামা খসা এটা থাকতো না, বুঝছো? আর কি আমার ভাই তোমার কিপটা কইছে, কিপটা কইবো না, 100 বার কইবো কিপটা। কারণ তুমি একটা কিপটাই। তুমি কি নিয়ে যাও আমার বাপের বাড়ি যখন যাও তখন কি নিয়ে যায় না? তোমার বাবার বাড়ি কি নিয়ে যায় না? হ্যাঁ, আমার বাপের বাড়ি কথা কইতেছো? হ্যাঁ, তোমার বোন কি? তোমার বোন ওই যে আসার সময় একটা বিস্কিটের ঢোলা নিয়ে আসে আর আমার আম্মা, আমার মা আইছে, মাংস রান্না করবেন না? কি কইলে বৌমা, আমি শুনি নাই তো, ভালো করে কইবা পারো না। গোস্ত রান্নার চুপ কর, একটা কথা কইলে। কইছে আম্মা আইছে, একটু মাংস রান্না করার দরকার তো, না খেয়ে রয়েছে সে কতক্ষণ যাবত। আহা বৌমা, কি কইতাছ? আমার কানেই ঢোকে না। আমার কানে মনে ময়লা হইছে, কানে পরিষ্কার করার বদর কও। মাংস আম্মা, মাংস রান্না করেন। মাংস রান্নার ও, একটা কথা কইবে। আবার কও, কি কইলে আমি বুঝি না। মারে তোর শাশুড়ি মনে হয় শুনো না শুনে পান করতেছে, যা আছে তাই দিয়ে খামো। আচ্ছা দাঁড়াও তো দেখি। আম্মা, একটু আলু ভর্তা আর ডাল রান্না করেন তো। আলু ভর্তা রানমু, এই কথা আবার তোমার মাইক মাইরা কওয়া লাগবো। আলু ভর্তা ডাল রান্দা আছে, তোমার মারে নিয়ে এসে খাও। বুঝতে পারছি আম্মা, আমার মা আসছে তো এই জন্য চিল্লায় মাংসের কথা কইলো আপনি কানে শুনেন না, আর আস্তে করে আলু ভর্তার কথা কইলেও সেটা আপনি কানে শুনেন। মা চলো ঘরে চলো। বাবা, কালকে তুমি একটা আন্টিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলে না? আমি কিন্তু স্কুল থেকে আসার সময় দেখে ফেলেছি। চুপ করো বেয়াদব, তোমাকে না বলেছি খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না? তুমি চুপ করো। তুমি শুধু শুধু ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওকে বলতে দাও, কথা শেষ করতে দাও। তুই বল মা, বল, তারপর কি হলো বল। বাবা আন্টিটাকে নিয়ে একটা পার্কে ঢুকলো। তারপর বাবা আন্টিটাকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল। তারপর চুপ করে আছিস কেন মা, বল। শোন মা, তোর আমি এতগুলা চকলেট কিনে দিব। সত্যি আম্মু? তাও তুই বল, তারপর কি হলো। তারপর বাবা ওই আন্টিটাকে জড়িয়ে ধরলো, যেমন করে পাশের বাড়ির আঙ্কেল তোমাকে জড়িয়ে ধরে। চুপ কর বেয়াদব, তোর বাবা না বলছে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না? চুপচাপ খা। আচ্ছা বৌমা, তুমি তো ভালো ইংরেজি পারো তাই না? আমার একটু ইংরেজি শিখাইবা? হ্যাঁ মা, কিন্তু কেন? আর বইলো না, ওই যে বিকেল বেলা করে হাঁটতে যাই না আমার বান্ধবীদের সাথে, ওরা সবাই ইংরেজিতে কথা বলে, খালি আমিই বলতে পারি না। ব্যাপারটা লজ্জার না বলো? তাই আমার একটু ইংলিশ শিখাইবা তুমি? শিখাও না? আচ্ছা ঠিক আছে, চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই। আচ্ছা মা বলেন, আমার ছেলে একটা স্টুপিড, এটার মানে কি বৌমা? এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো। কার কল আসছে বৌমা? আম্মু কল দিয়েছে তো আমার কাছে, তো আমি কথা বলি। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ভালো আছি। শোনেন, আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ বিয়ান, আপনি কিন্তু খুব স্টুপিড। আপনার মেয়ে সে তো বড় স্টুপিড, আর বিয়াই সে তো অনেক বড় স্টুপিড। কি হয়েছে বৌমা, মোবাইল কেড়ে নিলে কেন? আম্মু আমি তোমাকে পরে ফোন দিতেছি, হ্যাঁ পরে কথা বলবো। আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট, কিন্তু আমরা তো